আর আমাদের মুসলমানরা নামাজই পড়ে না। গ্রামের সর্দার মুড়ল মুতব্বর নামাজি বেনামাজি সবকে নিয়ে সর্দারি করছে। ও কোনো ফেতরারি ব্যবসায় জিজ্ঞাসা করে না আরে নামাজ পড়ে না ওর কটা মাথা সেটা গুনে, ইমানদার গুনে না, কটা মাথা ওর চাল বেশি কিছু হবে, টাকা বেশি কিছু হবে সেটাই গুনে। এখানে পরিষ্কার একজন গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে যে ওয়াইজা হাজরাতিস সালাত লাম ইয়াতাখাল্লাফ আনহা মিনহুম আহাদুন, নামাজের সময় উপস্থিত হলে তাদের একজনও নামাজ পড়ে না এমন পাওয়া যায়নি, সব করে নামাজ পড়ছে জামাতের সাথে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে যে আমাদের জামাত হতে চিহ্নিত মুনাফিক ছাড়া কোনো মুমিন উপস্থিত থাকতো না, কোনো মুমিন উপস্থিত থাকতো না। আর আজকে 80% লোক বেনামাজি, 20% যে লোক আছে তারা দুনিয়াদার নামাজি। যখন দুনিয়া সামনে আসে নামাজকে ছেড়ে দেয় অথবা এক টাইম থেকে অন্য টাইমে ঠেলে দেয়, আর যখন পড়ে তাড়াহুড়া করে পড়ে। যে 20% নামাজি আছে ইল্লা মাশা আল্লাহ 2-4 জন আছে সে আল্লাহওয়ালা, তাদের সংখ্যা অত্যন্ত কম। রিপোর্টটা আপনি দেখেন, রোম সম্রাট মিশরের মুকাউকিসের গোয়েন্দা রিপোর্ট বলছে ওয়াইজা হাজরাতিস সালাত লাম ইয়াতাখাল্লাফ আনহা মিনহুম আহাদুন ইয়াগসিলুনা আতরাফাহুম বিল মা ওয়া ইয়াখশাউনা ফি সালাতিহিম। তারা প্রথমে ওযু করে আর নামাজে তারা কান্না করে, নামাজ পড়তে পড়তে কান্না করে। আর একটা বর্ণনা আছে রিপোর্ট দিকে বলছে হুম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারে ফুরসান। গোয়েন্দা রিপোর্টে এই ভাষাও এসছে হুম ফিল লাইলি রুহবান, রাতে তারা আবেদ, সারা রাত আল্লাহর সাথে কাঁদছে, তাহাজ্জুদ পড়ছে, আর দিনের বেলায় তারা যুদ্ধ করছে। এই রিপোর্ট শোনার পরে মুকাউকিস কি বলছেন ফাকাল আল মুকাউকিস ওয়াল্লাযী ইউহলাফু বিহি, ওয়াল্লাযী ভাষাটা দেখেন, ওয়াল্লাযী ইউহলাফু বিহি লাউ আন্না হাওলা ইস্তাকবালুল জিবাল লা আযালুহা। মুকাউকিস বলছেন যাদের এই চরিত্র এরা যদি পাহাড়েরও মোকাবেলা করে তাকেও চূর্ণ চূর্ণ করে দেবে। যাদের এই চরিত্র, যারা শুধু আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করে, এরা যদি পাহাড়েরও মোকাবেলা করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওয়ালা মা ইয়াকওয়া আলা কিতালি হাওলা আহাদ, আর এদের কাছে লড়াই করার কোনো শক্তি পৃথিবীতে নেই, এদের বিরুদ্ধে লড়াই করার কোনো পৃথিবীতে কোনো শক্তি নেই। আমি মুকাউকিসের গোয়েন্দার এই রিপোর্টের ভিত্তিতে আমাদের পরাজয়, আমাদের লাঞ্ছনার কারণ, আমাদের অপমানিত হওয়ার কারণ আমরা নিজেই বুঝে নিতে পারবো। কেমন করে মুসলিমরা একদিন সম্মানিত ছিলেন, আজকে আমরা অসম্মানিত, অপমানিত, এটা সহজেই বুঝতে পারছেন, সহজেই বুঝতে পারছেন। এর থেকে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নাই, তাও আমি আরো কয়েকটা কথা বলবো। প্রথম নম্বর কথা, কারণ সম্পর্কে আপনাদের সামনে আমি যে ব্যাখ্যা দিলাম তার দ্বারা এটা স্পষ্ট। আমি আবার রিপিট করছি কয়েক সেকেন্ডের জন্য যে মুসলিমগণ নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন, আল্লাহ এবং তার রসুলের অমান্যকারী ছিলেন না। যখনই কেউ অমান্য করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদেরকে পরবর্তীতে ক্ষমা করেছেন। মুসলিমগণ তারপরে নিজেদেরকে শুধরে নিয়েছিলেন বলে এক যুগ পর্যন্ত মুসলমানদের জয় হয়েছিল। আমাদের মধ্যে প্রথম নম্বর কথা, নেতৃত্বের আনুগত্য আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে বিলাসিতা অত্যন্ত প্রিয়, বিশেষ করে ধুলিয়ান এলাকাতে কাকুরিয়া পর্যন্ত যে পরিমাণ খাটের দোকান দেখলাম, খাট তৈরি হচ্ছে, এত বিলাসিতা যে কল্পনা করা যায় না। এক একটা খাট তার দাম যে কত বাজারে, তো লাখ টাকা পর্যন্ত, শুধু নকশা এবং ডিজাইন করতে। মুসলমানদের যদি এই হয় যে সে সবসময় বিলাসিতা করবে, সে ভালো জায়গা ছাড়া শুবে না, তার ঘুম হবে না, তাহলে কি করে হবে? আর আমাদের মধ্যে যারা আমাদের সম্ভ্রান্ত, আমাদের ছোটদের প্রতি আমাদের যে ব্যবহার, আমাদের তার সাথে যে আচরণ, এ কথা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আমরা সকলেই বুঝছি। যে রিপোর্টটা আপনাদের সাথে পড়লাম তাকে খালি জীবনের সাথে মিলিয়ে নেন। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম
আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আপোষে ঝগড়া করো না, আপোষে ঝগড়া করো না। ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে, তোমাদের হাওয়া পাংচার হয়ে যাবে। একটা টায়ারের হাওয়া ছুটে গেলে যেমন টায়ার আর চলে না, অন্য মুসলমানদের হাওয়া তাযহাবা রিহুকুম, রিহ অর্থাৎ তোমাদের শক্তি বিচ্যুত হবে। আজকে আমাদের শুধু এই ধুলিয়ান এলাকার, ফারাক্কা এলাকার মুসলমানদের মধ্যে ইখতিলাফের ব্যাপারটা আপনি যদি লক্ষ্য করেন, ইখতিলাফের ব্যাপারটা যদি লক্ষ্য করেন, সহজেই স্পষ্ট যে আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না, আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না। ঐক্যের জন্য আমি একটা পোস্ট লিখেছিলাম পরশু থেকে, যে আমাদের যুবশক্তি কোরআন এবং সহিহ সুন্নাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন শরীয়ত বিরোধী, দলিল বিরোধী সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজের প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে এবং সেটাকে সে হক মনে করছে। যতক্ষণ পর্যন্ত আপনার মানহাজ ঠিক না হবে, আপনার চলার পথ ঠিক না হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর পথ অনুযায়ী না হবে, দলিল মোতাবেক না হবে, আপনি যখন আপনি শুধু নিজের যুক্তিকে প্রাধান্য দিবেন, যুক্তিকে প্রাধান্য দিবেন, এই হলে এই হতো, এই হলে এই হতো, কোরআন এবং সহিহ সুন্নাহতে কিছু বলা আছে? কিছু বলা আছে? নেই। আমাদেরকে দলিল অনুযায়ী চলতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আতিউল্লাহ, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, আপোষে ঝগড়া করো না। অর্থাৎ ঝগড়া করে অন্য কোনো ইসম এবং মতবাদকে মেনো না। যখন ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূল দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের তো একটাই কাজ, যখন কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে মানুষকে আহ্বান জানানো হবে, এই নিয়ে জীবন যাপন করো, তখন তারা বলবে শুনলাম, ইনশাআল্লাহ মেনে চলবো। দলিল মানার ব্যাপারে এই প্রতিযোগিতা আমাদের মধ্যে কেন সৃষ্টি হচ্ছে না? কেন সৃষ্টি হচ্ছে না? কেন আমরা সুবিধাবাদী? কেন আমরা সুবিধাবাদী? যে আমাদের মন মস্তিষ্কে যে সমস্ত শরীয়ত বিরোধী ভাবনা আছে, ওই জিনিসটাকে যে সুন্দর করে বলবে তার আমি পক্ষ নিব, কোরআন এবং সহিহ সুন্নাহর মত আমরা গ্রহণ করব না। এই মানসিকতা যতদিন ত্যাগ না করা যাবে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থায় থাকবে। দুনিয়া কামানোর জন্য, দুনিয়াবি ফায়দা লুটার জন্য যারা এই সমস্ত কাজ করবে তাদের পতন অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা আসার বর্ণিত হয়েছে, যদিও আসারটা সম্পর্কে ওলামায়ে কেরামের বিভিন্ন প্রকার আছে, কেউ কেউ হাসান বলেছেন, জয়ীফ আর অনেকাংশে বলেছেন। সেটা হচ্ছে যে তিনি তার গভর্নরকে, যখন মিশকাতে হাদিসটা এসছে, তিনি যখন গভর্নরকে কোনো পদে মানে বসাতেন, কোন জায়গাতে কোন গভর্নরকে দায়িত্ব দিতেন, তো তিনি প্রথম বলতেন আউওয়ালা উমুরি ইনদাকুম আস-সালাহ, আমার প্রথম নির্দেশ তোমার কাছে, হে গভর্নর, তোমাকে গভর্নরি পদে থাকাকালীন আমি যে জিনিসটা সব থেকে বেশি বুঝে নিতে চাই সেটা হচ্ছে সালাত। আমি গোয়েন্দা দ্বারা মারফত জানতে পারি যে তুমি নামাজে ঢিলা, তাহলে আমি জেনে নিব যে অন্যান্য সব কাজে তুমি ঢিলা, সব কাজে তুমি ঢিলা। কেননা ফামান যায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াহু, যে ব্যক্তি নামাজ নষ্ট করলো, সালাত নষ্ট করলো, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক নামাজ পড়লো না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, সে মানুষের ভয়ে সঠিক কাজ করবে, এটা ভেবে নেওয়া যায় না। ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়াহু, আমার তুমি অন্য দায়িত্ব ঠিকভাবে পালন করছো কিনা সেটা আমি তোমার নামাজকে দেখে চিহ্নিত করব। ভাই সকল, সুতরাং আমাদের আমলের মধ্যে সবচাইতে বেশি ত্রুটি হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহকে মানি না, সবচাইতে বেশি ত্রুটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ নই। এখানে 1 মিনিট ঐক্যবদ্ধের ভূমিকা সম্পর্কে আপনাকে মেনে কি আমি এই মুহূর্তে একটা আল্লামা সালেহ আল ফওজানের খুব মূল্যবান জিনিস শেয়ার করেছি আপনাদেরকে, আমি সেটা পড়ে শুনিয়ে দিই। জান ঠান্ডা হয়েছে, কত সুন্দর ভালো কথা লিখেছেন। শেয়ারই হয়নি।